This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রহস্য বেশ বড় সড় রহস্য, সব দিক বন্ধ, কিন্তু মাঝে তরকারির পুরটা ঢুকলো কি করে? ছোটবেলায় সত্যি সত্যি একটা রহস্য বলে মনে হতো, আমার তো হতো, আপনাদের নিশ্চয়ই হতো। কিসের কথা বলছি বলুন তো? তিন কোনা ভাজা হলে বেশ মচমচে, আলুর পুরে একেবারে ঠাসা, দারুণ টেস্টি, সবাই খেলে মজে যায়। বলুন তো কিসের কথা বলছি? 3 সেকেন্ড সময় দিলাম। 1, 2, 3, ঠিক ধরেছেন, বলছি সিঙ্গাড়ার কথা। হিন্দিভাষী রাজ্যে বলা হয় সামোসা, তার সাইজটা অবশ্য একটু অন্যরকম হয়। বাংলা সিঙ্গাড়া টেস্টই আলাদা। আর এই সিঙ্গাড়া বললেই চলে আসে তার মানিকজোড় অর্থাৎ জুড়িদার জিলিপির প্রসঙ্গ। জিলিপির প্যাঁচ, জানেন তো, একবার একটা স্কুলে বাক্য রচনা করতে দেওয়া হয়েছিল, জিলিপির প্যাঁচ, একটু কমপ্লিকেটেড মাইন্ড, বাচ্চা স্টুডেন্ট, সে লিখে দিয়েছে কি বলুন তো, আজকাল জিলিপির প্যাঁচের সংখ্যা যত কমিতেছে, জিলিপির দাম ততই বাড়িতেছে। যাই হোক, সে আক্ষরিক অর্থে মানে লিখে দিয়েছে। বলছি জিলিপির প্যাঁচের কথা, জিলিপির কথা। এবার কি সত্যি সত্যি নিজের প্যাঁচে পড়েছে জিলিপি আর সিঙ্গারা? রোজ আপনি কি গবগবিয়ে সিঙ্গারা জিলিপি এসব খান? পকোড়া, বড়া পাও, চা বিস্কুট, এসবে আপনার খুব লোভ? তাহলে সাবধান সাবধান সাবধান। মুখরোচক এই খাবারগুলিতে নজর কেন্দ্রের, মানে কেন্দ্রীয় সরকারের। দোকানে দোকানে এখন থেকে ঝোলাতে হবে বিধিবদ্ধ সতর্কীকরণ। ঠিক সেই রকম সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে লেখা থাকে স্ট্যাচুটারি ওয়ার্নিং, সেই রকম জনস্বাস্থ্যে বিপদ ডেকে আনছে অতিরিক্ত ভাজাভুজি, বেশি তেলে ভাজা, মানে ছাঁকা তেলে ভাজা খাবার। দেশবাসীকে সতর্ক করতে স্বাস্থ্যমন্ত্রক কোনো নতুন পদক্ষেপ করলো? নাগপুর এইমস থেকে শুরু হচ্ছে এই অভিযান। আমাকে আমার এক দাদা খুব অন্তরঙ্গ মুহূর্তে বলেছিল, আমার বিয়ের অনেক আগে। আমার এক বন্ধুও ছাদের উপরে দাঁড়িয়ে বলেছিল, বিয়েটা চট করে করতে যাস না। আমি করে দেখেছি, ভালো লাগার অনেক মুহূর্ত আছে। হানিমুনে গিয়েও, ঠান্ডার জায়গায় বেড়াতে গিয়েও অনেক ভালো লাগা আছে। তারপরেও জিনিসটা খুব একটা ভালো নয়, তাকে আমি শুনেছি, আমি তো বিয়ে করেছি। আমাকে একজন বলেছিল, খুব বেশি পাহাড়ে টাহাড়ে বেড়াতে গিয়ে রিস্ক নিবি না, কোথায় পড়ে যাবি, ধস নেমে যাবে, ল্যান্ডস্লাইড হবে, গাড়ি খারাপ হয়ে যাবে। তাতে কি আমি শুনেছি? আমি শুনিনি। আমি বেড়াতে গিয়েছি। বিদেশের মাটিতে আপনার পাসপোর্টটা যদি হারিয়ে যায়, তাহলে আপনার মনে হবে আপনি নিঃস্ব এবং নিঃসহায়। সে ভয় কিন্তু বহু মানুষ পেয়েছে, আমার সাথে শেয়ারও করেছে। তা সত্ত্বেও কিন্তু আমি ছুটে গিয়েছি দেখতে। সুন্দরবনে বাঘ আছে, নৌকোর ওপরে উঠে পড়ে, তাও গিয়েছি। কিন্তু তাহলে আপনারা আমাকে বুঝতে পারছেন যে আমার সিঙ্গাড়া আর জিলিপির ওপরে সতর্কীকরণ যদি বিজ্ঞপ্তি কিছু আসে, সে কি বিশ্বনাথ শুনবে? কেন, বিশ্বনাথের মুডটা ভালো রাখার একমাত্র রাস্তা বাঙালি হিসাবে ভুঁড়ি। ভুঁড়িতে আমার যাহা যাবে, আমার মুড়িকে সে ঠিক রাখবে। সাবধান 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 বিশ্বনাথ, একটু সাবধান। ব্যাপারটা কিন্তু মোটেই অত হালকা নয়। সিঙ্গাড়া জিলিপিতে হাই ফ্যাট, হাই সুগার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমাদের দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা। স্থূলকায় মানুষের সংখ্যা ভারতে ক্রমাগত বাড়ছে, উদ্বেগজনক হারে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে হার্ট অ্যাটাক এবং অকালে হার্ট অ্যাটাক। জনস্বাস্থ্যের 12টা বাজাচ্ছে লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস। 2050-এ ভারতে ওভারওয়েট মানুষের সংখ্যা নাকি হবে 44 কোটি। বুঝতে পারছেন কে বলছে এটা? বিপদ সংকেত জানিয়েছে বিখ্যাত পত্রিকা ল্যান্সেট, যেখানে আজে বাজে কথা লেখা হয় না। দেশবাসীকে সতর্ক করতে এই প্রচারে কেন্দ্র। সিঙ্গারা জিলিপি নিষিদ্ধ নয়, শুধুই নিয়ন্ত্রণ এবং সচেতন করার চেষ্টা। স্বাস্থ্যের কথা ভেবেই করা, কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে এটা। এবার কিভাবে, মানে সিগারেট যেমন একটা প্যাকেটে বিক্রি হয়, তো সিঙ্গারা কি তাহলে মিষ্টির দোকানে তক্ষুনি ভেজেই একটা প্যাকেটের মধ্যে হয়ে যাবে যে যার গায়ে এগুলো লেখা থাকবে? বুঝতে পারছি না। জিলিপি বা কীরকম থাকবে? তাহলে এমনি যে পাড়ার দোকানে যে কিনতে পাওয়া যায় সেরকম আর পাওয়া যাবে না, নাকি সেখানেই পাওয়া যাবে কিন্তু লুজ বিক্রি হবে না? কারণ তাহলে তো ওইটা লেখা থাকবে না, নাকি মিষ্টির দোকানেই লেখা থাকবে এটা?
এখন শুধু সিঙ্গারা নাকি যে কোনো চপ, মানে আমি কিন্তু এগুলো কোনোটাই আর কি বলে বলছি না, কিন্তু আমার খুব হাসি পাচ্ছে আর কি এগুলো বলতে গিয়ে। দেখুন আজকে এই ওয়েদার, যদি এখন কাজ না করে বাড়িতে থাকতাম সন্ধ্যের দিকে, তাহলে হয়তো একসঙ্গে বসে সবাই মিলে এই মুড়ির সিঙ্গারাই খেতাম, মানে যেটা খেয়ে অভ্যস্ত আমরা আর কি। কি বলুন দেখলে, ঠিক আছে, সরকার বলতে চাইছে যে শরীর খারাপ হচ্ছে সিঙ্গারা খেলে, না শরীর খারাপ হবে কেন? ঠিক আছে, খাওয়ার যে এতদিন ধরে খাওয়ার রীতি, মানুষ রীতি অনুযায়ী খাচ্ছে, সিঙ্গারার সাথে মুড়ি খাচ্ছে, সবসময় সিঙ্গারা খাচ্ছে, তেলে ভাজা খাচ্ছে, কোথায় শরীর খারাপ হচ্ছে? সরকার যখন ভেবেছে নিশ্চয়ই মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে, কারণ মানুষ থেকেই সরকার তৈরি হয়, সেই সতর্কীকরণ বিজ্ঞপ্তির জন্য যদি কনসাস হয় যারা বিক্রি করছেন, তাদের যদি জিনিসটা, তাদের তেলটা, তাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে, যে উপকরণগুলো লাগে সিঙ্গারা আর জিলিপি তৈরি করতে, তার প্রতি যদি তারা একটু সতর্ক হয়ে যান এবং মানুষকে ভালো জিনিস দিতে শুরু করেন, যারা মনে করছে দিচ্ছেন না, তাহলে তো বুঝতে পারছেন সোনায় সোহাগা। মানে আমি 2টো জিলিপি খেতাম, 2টো সিঙ্গারা খেতাম, এবার থেকে ওটা একটা করে বাড়াতে পারবো। আমৃত্যুও তাই কিন্তু। अभी हम लोग यूथ हैं तो अच्छा लग रहा है, खाने में मज़ा आ रहा है, समोसा वगैरह, और वो लोग हम लोग दोस्त लोग आए हैं समोसा खाने के लिए, अच्छा बनाते हैं, बढ़िया है। कितने लोग हैं जो उठ के वॉक करते हैं, एक्सरसाइज करते हैं, वो करना नहीं है, खाने में रिस्ट्रिक्शन रखने से सब होगा। तो ये सब बातें बकवास बातें हैं, सरकार जो भी बोले। जलेबी तो वो तो खाएंगे, वो तो वही तो खूबसूरती है। बात ये है कि भैया टेस्ट है, मुंह बना है खाने के लिए और खाएंगे ही। हवा भी तो प्रदूषण से भरा हुआ है, हवा भी लेना छोड़ दें। একটি সরকারি নির্দেশিকা, মাফ করবেন, এই রুমালটা নাকে নিয়ে কথা বলছিলাম। ভাবতেই পারেন যে হঠাৎ করে রুমালটা নাকে নিয়ে কেন কথা বলছি, রাস্তায় আছি তো, মেন রোডের ওপরে গাড়ির ধোঁয়া ধুলো। বিশ্বাস করুন সরকারি নির্দেশিকা আমজনতা কীভাবে দেখছেন এটা জানার জন্য যখন রাস্তায় এলাম, এই সিঙ্গারার দোকানের সামনে দাঁড়িয়ে, জিলিপির দোকানের সামনে দাঁড়িয়ে লোকজন এটাই বলছেন যে আমাদের পরিবেশ এতটা দূষিত, এত পলিউশন রয়েছে, আমরা কি শ্বাস নেওয়া ছেড়ে দিয়েছি? ভাবুন, জিলিপি বা সিঙ্গারার ঠোঙায় লেখা থাকবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, দেখে কি ভিড়মি খাবেন না আপন মনে মুখে চালান? আমি আপন মনে মুখে চালান করে দেবো, ভিড়মি খাবো না। দেখুন বাঙালিকে বলি একবার, মানে একটা তো আমাদের সকালবেলায় এই চপ টপ মানে এ হয়ে রয়েছে, বাঙালি যদি মানে খুবই ভালো। আমিও মনকে বলার চেষ্টা করব সতর্ক হওয়ার জন্যে, হলাম না তো সতর্ক। রাত্রিরে বলেছিল ইলিশ মাছ খাওয়া ঠিক নয়, আমি কি শুনেছি? সিঙ্গাড়া জিলিপি, এই যে সিঙ্গাড়া জিলিপির দিকে কুনজর পড়েছে কেন্দ্রীয় সরকারের, তার গায়ে লিখতে হবে বিপজ্জনক অমুক তমুক নানা রকম ফতোয়া। যদি কোনো খাবার থেকে নির্দিষ্ট কোনো সংক্রমণ তৈরি হয় বা মানুষ অসুস্থ হয়, তো স্বাভাবিকভাবেই স্বাস্থ্য মন্ত্রক বিষয়টি দেখবে। কিন্তু পশ্চিমবঙ্গে আবার সিঙ্গাড়া জিলিপি এনে দেখতে গেলে মুখ্যমন্ত্রী তো খেপে যাবেন, উনিও স্বাস্থ্যমন্ত্রী, কারণ ওনার মূল এজেন্ডা যেটা শিল্প, সেটা তো চপ শিল্প। আমি আশা করবো অন্তত স্বাস্থ্য মন্ত্রক চপটাকে সিঙ্গাড়া জিলিপির বাইরে রাখবে। পশ্চিমবঙ্গে এসব কিছু পশ্চিমবঙ্গ সরকার অ্যালাউ করবে না। খাবারের স্বাধীনতাটা সম্পূর্ণ যিনি খাচ্ছেন তার। দেখুন, এই ইস্যু নিয়ে বিতর্কের পারদ যে হারে চড়ছিল, মানে রাজনীতিতে, তাতে হয়তো আগামীকালের মিছিলে সিঙ্গাড়া জিলিপি হাতে প্রতিবাদ করতে দেখা যেতে পারত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের, কারণ ইস্যুটা এতটাই ছড়িয়ে গেছে আকাশে বাতাসে। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, ভাগ্যিস কেন্দ্রীয় সরকার একটু দেরিতে হলেও জানিয়ে দিয়েছে যে খবরটা ফেক, একদম ফেক। যে খবরটা এতক্ষণ দেখছিলেন, কত বড় ফেক খবরের ইম্প্যাক্ট গোটা দেশ জেনে গেল। সিঙ্গারা জিলিপি লাড্ডুর ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এমন কোনো নির্দেশিকা জারি করেনি। এটা ফেক, এটা ভুয়ো, পুরো ফেক নিউজ। বোঝা গেল রাজনৈতিক দলের কুশীলবরা, নেতারা, মুখপাত্ররা কেমন ছায়ার সঙ্গে যুদ্ধ করে নিজের গায়ে ব্যথা বাড়িয়ে তোলেন। ওই যে বলে না, ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। যেটা ঘটেইনি সেটা নিয়ে আমাদের বাংলা এবং গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। বুধ থেকে সোম 6 দিনে বাংলার রাজনীতিতে দক্ষযজ্ঞ হতে চলেছে। এবারের ভোট মানে 2026-এর ভোট যে কতটা হাই ভোল্টেজ হতে চলেছে, এই 6 দিনই মানে আসন্ন 6 দিন তার প্রমাণ দিয়ে দেবে। ইনিংস শুরু হচ্ছে আগামীকাল। তৃণমূলের অভিযোগ,
বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী তবলা থেকে যন্তরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী সেতার বাজিয়ে বন্দুকের গুলির আওয়াজ শুনিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী তো এগিয়ে, আমাদের বাংলা তো এগিয়ে। 16 তারিখে বিরাট মিছিল, সবশেষে উনি বাঙালিকে ধরেছেন, বাঙালি। বিজেপির এই যে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী চরিত্রের মুখোশটা মমতা বন্দ্যোপাধ্যায় টেনে মুখোশটা ছিঁড়ে দিচ্ছেন, সেইটা ওদের সহ্য হচ্ছে না বলেই ধরা পড়ে যাচ্ছে এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বাংলার জন্য, বাঙালিদের জন্য। মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের খৈনি থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অজিত চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি, উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি। বিরোধীরা বলছে যে তৃণমূল যত পরিযায়ী করবে তত তাদের রাজনৈতিক ক্ষতি। তার কারণ রাজ্য যদি এতই ভালো চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, তাহলে আমাদের রাজ্য থেকে এত শ্রমিককে ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হয় কেন? মুখ্যমন্ত্রী বলছেন এত ভালো আমরা এগিয়ে চলেছি, কিন্তু এর পেছনে কারণ কি? রাস্তায় নেমে পড়েছেন 16 তারিখে। বাংলা এবং বাঙালি যারা বাইরে কাজ করছে তাদের কফিনের উপরে শেষ পেরেকটা ফোটার জন্য আজকে মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে। বিজেপির গোয়েবেলসীয় প্রচার যে বাংলা মানে বাংলাদেশি, বাংলা ভাষা মানে বাংলাদেশি, এটা ভুল ধারণা। বিজেপি বাঙালিদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার কুৎসা করছে, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে। এই 22 লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে, তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কি আন্দোলন করবো? কার বিরুদ্ধে করবো? আমবাগানে জামবাগানে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি কেন উড়িষ্যা গেলেন না? কেউ যেতে মানা করেছে আপনাকে? আপনি কেন মহারাষ্ট্র যাচ্ছেন না? কেউ যেতে মানা করেছে? আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন, কারণ ভোট দরকার। পরিযায়ী শ্রমিককে দেখাবেন যে তোমাদের জন্য আমি লড়ছি, বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে, তবে ভোটের পর আমার কিন্তু আর দেখভাল করার দায়িত্ব থাকবে না। ভোটের সময় আসি, বাকি সময় সব বাসি। শীর্ষ নেতৃত্ব রাজপথে নেমে 21শে জুলাইয়ের আগে এই বার্তাই স্পষ্ট করতে চান যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে এই বাঙালি অস্মিতা অন্যতম হাতিয়ার হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপিকে রুখতে। আগের ভোটগুলোয় এই বাঙালি আবেগ ভালোই কাজে দিয়েছে তৃণমূলের পক্ষে, তাই 21শে জুলাইয়ের সমাবেশের আগে তড়িঘড়ি রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা। 22শে জানুয়ারি 2024-এর পর 16ই জুলাই 2025, প্রায় 1 বছরেরও বেশি সময়ের পর একসঙ্গে মমতা এবং অভিষেক কলকাতার রাজপথে। কালকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি মিছিলে হাঁটবেন, প্রতিবাদ মিছিলে? আমি এই ব্যাপারে এখন নিশ্চিত করে কিছু বলতে পারবো না, তার কারণ আমার কাছে নির্দিষ্টভাবে এরকম কোনো খবর নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাল মিছিল হবে, আমরা সবাই থাকছি। কালকের মিছিলে অভিষেকের থাকা নিয়েও অনিশ্চয়তা, এবং পার্টির মুখপাত্র বলছেন নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। আজ যেমন হয়েছে ফ্লেক্স নিয়ে, অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে প্রথমে একটি ফ্লেক্স তৈরি করা হয়, তাতে কারো ছবি ছিল না। কাল মিছিল শেষে সভা হবে ডোরিনা ক্রসিংয়ে, সেই সভামঞ্চ তৈরির দায়িত্বে উত্তর কলকাতা তৃণমূল ফ্লেক্স দেখে বেঁকে বসে। সাফ কথা, তাদের ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে দলনেত্রীর ছবি না থাকলে উত্তর কলকাতা থেকে সবাই কেউ যোগ দেবে না, এইটা উত্তর কলকাতা বেঁকে বসে এবং তাদের তরফে জানিয়ে দেওয়া হয়। এই আপত্তির পর আবার ফ্লেক্স বদলানো হয়। এবার ফ্লেক্সে একটাই ছবি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। মিছিলে অভিষেকের থাকার কথা থাকলেও অভিষেকের অফিস থেকে ছাপানো নতুন ফ্লেক্সে কিন্তু অভিষেকের ছবি নেই। আগামীকালের মিছিল বাংলা বাঙালির সম্মান রক্ষার্থে যিনি সবথেকে বেশি সরব, গত কয়েকদিন ধরেই বাংলা বাঙালির উপর যখনই বিভিন্ন রাজ্যে এই জিনিসটা, এই অত্যাচারটা শুরু হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় সরব, আমাদের সর্বোচ্চ নেত্রী। তার নেতৃত্বেই আগামীকাল
মিছিল হবে এবং সেই মিছিলে আমাদের শীর্ষ নেতৃত্ব সকলেই সেখানে থাকবেন। মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমি এইটুকুই আমার বলার। কুণাল ঘোষ জানেন, বিলক্ষণ জানেন, समझदारों के लिए इशारा ही काफी है। বাঙালি অস্মিতার কথা বলে, বাঙালি আবেগের কথা বলে ভোটে ফায়দা তোলার বাগড়া দিয়ে বসেছেন আর এক ঘোষ, তার নাম সজল ঘোষ। তার অভিযোগ, মমতার পুলিশ সন্তোষ মিত্র স্কোয়ারে, বিখ্যাত পুজো আপনারা জানেন, অনেকেই হয়তো দেখতে আসেন, দুর্গা পুজো বন্ধের জন্য নানা রকম চেষ্টা চরিত্র করছে। এটা সজলবাবুর অভিযোগ। কিন্তু মমতাদি কালকে রাস্তায় নামবেন বাঙালি বাংলা ভাষার সম্মান ফেরাতে, আর বাংলার শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোকে বন্ধ করাচ্ছে ওনার পুলিশ। ওদিকে আবার আরেক কাণ্ড, সেটা ঘটেছে জেলায়। ছেলে ধরা সন্দেহে পূর্ব মেদিনীপুরে বহিরাগত 5 হিন্দিভাষী পুরুষ এবং মহিলাকে, 3 জন পুরুষ আর 2 জন মহিলা ছিলেন সেই দলে, তাদেরকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। ব্যাকফায়ার হলো। এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা লোকাল কোন ইস্যু, তার সঙ্গে মানে বাংলায় এখানে অন্য কেউ ভাষায় কথা বলছে বলে বাংলার মানুষ কাউকে অ্যাটাক করবেন, এ ধরনের ঘটনা বাংলায় ঘটে। এই খবরটি যথেষ্টই উদ্বেগের। কেন হয়েছে তা তদন্ত সাপেক্ষ অবশ্যই, কিন্তু যে পূর্ব মেদিনীপুরে যে কাণ্ডটা ঘটলো, ছেলে ধরা সন্দেহে পূর্ব মেদিনীপুরে বহিরাগত 5 হিন্দিভাষী পুরুষ এবং মহিলাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন এটা ব্যাকফায়ার হলেও হতে পারে, কারণ ভিন রাজ্যে বাঙালিদের ওপর টর্চার হচ্ছে, মানসিক এবং শারীরিক নির্যাতন হচ্ছে বলে, পুশব্যাক হচ্ছে বলে যখন অভিযোগ, তখন এই ধরনের খবর অবশ্যই পুলিশের তদন্ত করে দেখা দরকার। নবান্নে বড়সড় নিরাপত্তার গলদ বা গাফিলতি। নবান্নের 14 তলায় পৌঁছে গেলেন সিভিক ভলান্টিয়ার, তাও আবার তিনি জেলা থেকে এসেছিলেন। নবান্নের 14 তলাতেই মুখ্যমন্ত্রীর দফতর। নিরাপত্তার জন্য নবান্নের কর্মীদেরও গতিবিধি 14 তলায় একেবারে নিয়ন্ত্রিত থাকে। এটা ব্রেকিং নিউজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আজ সকালে হঠাৎ সেখানে পৌঁছে যান তমলুকের ওই সিভিক ভলান্টিয়ার। ঘোরাফেরা করতে দেখে ওই মহিলা সিভিক ভলান্টিয়ারকে আটক করা হয়। সূত্রের খবর, নবান্নের নর্থ গেট দিয়ে ওই ভলান্টিয়ার ঢুকেছিলেন, মানে উত্তর দিকের দরজা দিয়ে, ফটক দিয়ে। লিফট ধরে সোজা তিনি পৌঁছে যান 13 তলায়। সূত্রের খবর, 13 তলা থেকে সিঁড়ি ভেঙে তিনি 14 তলায় পৌঁছে যান। কি করে গেলেন, কেন গেলেন, ওখানে তো অনেক জিজ্ঞাসাবাদ হয়। কিভাবে সকলের নজর এড়িয়ে তিনি 14 তলায় পৌঁছে গেলেন, উঠছে প্রশ্ন। শিরোনামে খেজুরি, নিরপেক্ষ তদন্ত দাবি করে এবার আদালতে গেলেন মৃত 2 বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। পুলিশি তদন্তে তাদের আস্থা নেই, সাফ কথা তাদের। দ্বিতীয়বার ময়না তদন্তের আর্জি জানানো হয়েছে 2 পরিবারের পক্ষ থেকেই। এই ঘটনায় পুলিশের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই 2 বিজেপি কর্মীর, কিন্তু দেহে আঘাতের চিহ্ন কোথা থেকে এলো, প্রশ্ন পরিবারের লোকজনের। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।